আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মামুন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের একটা ডাউট সেশন ক্লাস শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে আপনার উইল এবং গোয়িং টুর মধ্যে পার্থক্যটা কী। সাপোজ আপনাদের বোঝাবো, কীভাবে বোঝাই। ধরুন যে আপনার কোনো এক বন্ধু আপনাকে কল করেছে। দেখুন একটু জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটু বোঝার চেষ্টা করুন আমি কি বলছি, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অনেক কিছু বুঝতে পারবেন যে উইল এবং গোয়িং টুর মধ্যে আসলেই যে কী ধরনের পার্থক্যটা থাকে। সাপোজ ধরুন আমার এক বন্ধু আমাকে কল করেছে, কল করে বলছে যে বন্ধু আমি তোর বাসায় আসবো, এখন সে বলতেছে যে না না তুই আসিস না, আমি আত্মীয়র বাসায় যাব। এখানে কি দেখেন যে সে বলতেছে কি যে আমি তোর বাসায় আসবো, আই উইল কাম টু ইউর হোম, তোমার বাসায় আসবো। আর সে বলতেছে নো নো ডোন্ট কাম, আইসো না, আই উইল গো টু মাই রিলেটিভ হাউস, আমি আমার কি আত্মীয় বাসায় যাব। তো আমাদের কিন্তু এটা হয়েছে, তাই না? আমাদের কিন্তু যদি বউয়ের বাসায় বলেন, সব কিছু ভাষায় বলেন যে হয়েছে, অবশ্যই কিন্তু হয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে দুটো ডিফারেন্ট আছে। আপনি যখন এখন এটা যদি বিদেশিরা এটা কীভাবে বলবে, কারণ তারা তো যে ভবিষ্যৎ এটা বুঝে না যে ববি ব্যান কীভাবে করবে, তারা এটা বুঝে যে আপনি যদি হঠাৎ করে আচানক, যেটাকে বলি তুরান্ত, ইমিডিয়েটলি, ঠিক আছে, কোনো একটা জিনিস আপনি করতে যাচ্ছেন, করবেন ভবিষ্যতে, তখন কিন্তু এটা আপনি উইল ব্যবহার করবেন। যেমন আমি হঠাৎ করে চিন্তা করলাম যে আমি টিভি দেখবো, আই উইল ওয়াচ টিভি। আমি হঠাৎ করে চিন্তা করলাম আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি হঠাৎ করে চিন্তা করলাম আমি ভিডিও বানাবো, আই উইল মেক ভিডিও। এটা আমি হঠাৎ করে যখন চিন্তা করলাম ভবিষ্যৎ, এটা কিন্তু হ্যাঁ, এটা ভবিষ্যৎ বলতে এরকম যে আমি কখন করব এটা আমার গ্যারান্টি নেই, হ্যাঁ কিন্তু আমি করব, ঠিক আছে। এখন এখন যদি আপনি এখানে বলেন যে আই এম গোয়িং টু মেক এ ভিডিও, আই এম গোয়িং টু ওয়াচ দ্য টিভি, আই এম গোয়িং টু ওয়াক, আই এম গোয়িং টু স্লিপ রাইট নাও, তাহলে কি? তাহলে এটা তো আমরা বাংলা করে বোঝালে আমরা কিন্তু এটা কি বুঝি যে আমি ঘুমাতে যাচ্ছি, আমি টিভি দেখতে যাচ্ছি, আমি হাঁটতে যাচ্ছি, আমরা কিন্তু এরকমই বুঝি, তাই না? হ্যাঁ, এখানে একটা ডিফারেন্ট রয়েছে যে আপনি যদি কখনো কোনো একটা কাজ আপনি প্রি প্ল্যান করে রেখেছেন, প্রি প্ল্যান, এটা হচ্ছে আপনার পূর্ব প্রস্তুতি। যে আমি সাপোজ ধরুন আপনি আমাকে কল করেছেন, আপনি যখন আমাকে কল করেছেন বলছে বন্ধু আমি তোমার বাসায় আসবো, আই উইল কাম ইউর হোম, তোমার বাসায়। সে বলছে নো নো আইসো না, ডোন্ট কাম, আমি আমার আত্মীয়র বাসায় যাব, আই উইল গো টু মাই রিলেটিভ হাউস। এখানে কখনোই আই উইল গো টু মাই রিলেটিভ হাউস না বলে এখানে বলতে হবে আই এম গোয়িং টু মাই রিলেটিভ হাউস। আমি আমার আত্মীয়র বাসায় যাচ্ছি, আমি আগে থেকেই চিন্তা ভাবনা করেছি, আমি আগে থেকেই চিন্তা ভাবনা করেছি যে আমি কাজটা করব। এটাই তারা বুঝে। যে আপনি অনেক দেখবেন মুভিতে, অথবা যারা আসলেই বুঝতে পারছেন না, আপনারা দেখবেন একটু রিসার্চ করে এবং মুভি এক্সপ্রেশনগুলো দেখবেন, তারা ম্যাক্সিমাম বলে আই এম গোয়িং টু ভিডিও, আই এম গোয়িং টু ইট ফুড, আই এম গোয়িং টু ওয়াচ দ্যাট মুভি, আই এম গোয়িং টু ওয়াক দেয়ার, আই এম গোয়িং টু স্লিপ রাইট নাও, আই এম গোয়িং টু টক টু ইউ, আই এম গোয়িং টু মিট দ্যাট পারসন। এভাবে করে কিন্তু তারা কথা বলে। তো এখানে যে তারা গোয়িং টুটা, এটা তারা মনে করে যে পূর্ব প্রস্তুতি। যেমন আমি আপনাকে মারবো, আই উইল বিট ইউ, আমি আপনাকে মারবো, ঠিক আছে, কিন্তু কখন মারবো জানেন? যখন আমি আপনাকে বলছি যে আই অ্যাম গোয়িং টু বিট ইউ, আমি আগে থেকে একটা প্রস্তুতি করে রেখেছি যে আমি তোমাকে মারতে যাচ্ছি। এখানে মনে হচ্ছে মারতে যাচ্ছি, কিন্তু এটা হবে যে আমি তোমাকে মারবো, এটা আমি আগে থেকেই চিন্তা ভাবনা করছি। যেমন আমি বলতেছি যে আমি ডাক্তার কাছে যাব, ঠিক আছে, আমি ডাক্তার কাছে যাব। যখন আপনি এটা কোনো একজন ফরেনারকে বলবেন, তারা বলবে হ্যাঁ সে ডাক্তার কাছে যাবে, যে আই উইল গো টু ডক্টর, আমি ডাক্তার কাছে যাব। কিন্তু আপনি যখন এখানে যে বলবেন যে আই এম গোয়িং টু ডক্টর, তখন তারা বলছে ও আচ্ছা, এটা হচ্ছে সে ডাক্তার কাছে যাবে, সে আগে থেকে এটা কি পরিকল্পনা করে রেখেছে, সে যাবে। তাই আমি বলছি বিয়ে করব, আমি তাকে বিয়ে করব, আই উইল মেরি হার। যখন আমি বলতেছেন যে আই এম গোয়িং টু মেরি হার, তখন বিদেশিরা এটা মনে করো ও আচ্ছা আপনি তাকে বিয়ে করবেন। যখন আপনি গোয়িং টু বলছেন, তখন হচ্ছে যে হ্যাঁ আপনি আগে থেকেই পরিকল্পনা করে রাখছেন যে আপনি এটা করতে যাচ্ছেন, ঠিক আছে। যেমন আই এম গোয়িং টু টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলতে যাচ্ছি, এটা কিন্তু এরকমই বোঝাচ্ছে, কিন্তু না, এটা হবে যে আমি তোমার সাথে কথা বলবো, আমি আগে থেকে কি প্রি প্ল্যান করে রেখেছি। তো অবশ্যই আপনারা যদি কখনো কোনো জিনিস প্রি প্ল্যান করে রাখেন, তাহলে কিন্তু আপনাকে এটা অবশ্যই এটা গোয়িং টু দিয়ে করতে হবে। আবার আপনারা দেখবেন ওই সময় আমরা অনেক সময় বলে থাকি যে ইট ইজ গোয়িং টু রেইন টুডে, অথবা আমরা বলে থাকি যে ইট উইল রেইন টুডে, তাই না? দুইটা পার্থক্য। এখন আপনি মনে করছেন যে আকাশটা খুবই মেঘাচ্ছন্ন, ব্রাইটনেস, অ্যাবাউট টু রেইন টুডে, প্রায় বৃষ্টি ছোঁয়া ছোঁয়া, বা আকাশটা খুবই মেঘাচ্ছন্ন, বৃষ্টি হবে। তখন কিন্তু আপনি এখানে বলতে পারেন যে ইট ইজ গোয়িং টু রেইন টুডে। আপনি এখানে ইট উইল রেইন টুডে এটাও হবে,
তবে এটা বৃষ্টিটা কখন হবে এটার কোনো ঠিক ঠিকানা নাই। যখন আপনি এটা বলবেন ইট ইজ গোয়িং টু রেইন টুডে, তখন কিন্তু মানে বৃষ্টিটা যে হবে একটা ভাব মানে হবেই, মানে ক্যাটাগরি, ঠিক আছে, মানে থারালি, মানে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে যে বৃষ্টি হবে, এটা মানে আপনি এটা কি মানে মেক শিওর করছেন। তো আগে থেকেই যদি কোনো একটা কিছু আপনার পরিকল্পনা করে রাখেন, অবশ্যই এখানে আপনি গোয়িং টু ব্যবহার করবেন। কিন্তু যদি এটা পরিকল্পনা না হয়, আপনি অবশ্যই এখানে উইল ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। মানে এটা আমি কেন আপনাদের করাচ্ছি, এটার কারণটা হচ্ছে এই, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, মানে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড থ্রোলি, মানে কি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। সো এটা আজকে ভিডিও ছিল। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো টিল দেন, টেক কেয়ার, হ্যাভ ফান, কিপ প্র্যাকটিসিং। আসসালামু আলাইকুম।